হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই এমএস অনলাইন শুভ চ্যানেলে। বন্ধুরা, আধার কার্ডে অ্যাড্রেস বা ঠিকানা কীভাবে পরিবর্তন করবেন, সেটা আবার অনলাইনের মাধ্যমেই আপনারা এই ঠিকানা বা অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন। তো সেটা কীভাবে করবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবং করে দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো তোমাদেরকে প্রথমে চলে আসতে হবে, এখানে গুগলে এসে টাইপ করতে হবে UIDI.gov.in বা আধারে এই সাইটে আসতে হবে। আসার পরে এরকম একটা ড্যাশবোর্ড তোমরা দেখতে হবে। একটু স্ক্রল ডাউন। বন্ধুরা, তোমাদেরকে আধার কার্ডের লগ ইনটা করে নিতে হবে। লগ ইন করার জন্য তোমাদেরকে এখানে এন্টার আধার নাম্বার জায়গায় তোমাদের যে 12 ডিজিটের আধার নাম্বার হয় সেটা এখানে তোমরা এন্টার করবে। এন্টার করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড। এই ক্যাপচার কোডটা এখানে বসানোর পরে এখানে লগ ইন উইথ ওটিপিতে টাচ করবেন। যখন টাচ করবেন, আপনাদের মোবাইল নাম্বার বা আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। তো আমি করে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার মোবাইল নাম্বারে ওটিপি চলে এসেছে। তো ওটিপিটা এখানে এন্টার করলাম। এন্টার করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন লগ ইন বাটন। তো এই লগ ইন অপশানে তোমাদেরকে টাচ করে নিতে হবে। টাচ করলে আপনাদের যে আধার নাম্বার আছে সেটা পপ আপ শো হবে। শো হওয়ার পরে এখানে ওকে বাটনে আপনারা টাচ করে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট বলে একটা লেখা আছে। তো এই অ্যাড্রেস আপডেটে তোমাদেরকে, তো বন্ধুরা এখানে তোমরা দুটো অপশন দেখতে পাবে। এখানে হচ্ছে আপডেট আধার অনলাইন, আর একটা হচ্ছে হেড অফ ফ্যামিলি অ্যাড্রেস আপডেট। তো তোমাদেরকে মানে অ্যাড্রেস আপডেট করার জন্য তোমাদেরকে বা চেঞ্জ করার জন্য তোমাদেরকে প্রথম অপশনটা তোমাদেরকে টাচ করতে হবে। তো আপডেট আধার অনলাইনে তোমাদেরকে টাচ করে নিতে হবে। টাচ করলে এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে, সেখানে পড়ে নিতে পারো। না হলে এখানে প্রসিড টু আপডেট আধার এখানে টাচ করতে হবে। টাচ করলে এখানে তোমরা নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার সবগুলো চেঞ্জ করতে পারো। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস চেঞ্জ করার জন্য কোনো লিমিট নেই, আপনারা বারবার চেঞ্জ করতে পারেন অ্যাড্রেস। আর নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডারের ক্ষেত্রে এখানে লিমিটেশন দেওয়া আছে। তো আমরা অ্যাড্রেস চেঞ্জ করবো, তাই অ্যাড্রেসে টাচ করে এখানে প্রসিড টু আপডেট আধার এখানে টাচ করে নিতে হবে। টাচ করলে আপনাদের আধার কার্ডের সমস্ত ডিটেলস এখানে শো হয়ে যাবে। তোমরা দেখে নেবে। দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন অপশান এখানে আধার অ্যাড করেছে, সেটা হচ্ছে কেয়ার অফ। ওকে, এখানে কেয়ার অফ তোমাদেরকে দিতে হবে। তো কেয়ার অফ, যদি কারো বিয়ে হয়ে থাকে, স্বামীর ঘরে এসে থাকেন, সেক্ষেত্রে স্বামীর ঠিকানা অ্যাড করতে হবে। সেই জন্য এখানে কেয়ার অফের জায়গায় তোমরা এখানে যদি কোনো মহিলা বিয়ে হয়ে থাকে তাহলে এখানে ডাব্লু স্ল্যাশ, আমি করে দেখাচ্ছি, ডাব্লু এখানে স্ল্যাশ দেবেন, স্ল্যাশ ও। ওকে, তো ও এরকম করার পরে তোমরা যে স্বামীর নাম আছে সে স্বামীর নামটা এখানে অ্যাড করবেন। এখানে এক্সাম্পল হিসেবে তোমাদেরকে আমি বোঝানোর জন্য আমি সেগুলো করছি, ঠিক আছে। স্বামীর নাম দিলাম। আর যদি কোনো এখানে তোমাদের কোনো বাবা গার্জেন হয়ে থাকে তাহলে সেখানে এখানে ডাব্লুর জায়গায় এখানে সন অফ, ওকে, এস স্ল্যাশ এখানে ও দিতে পারো। ওকে, তো এরকমভাবে তোমাদের বাবার নামটা তারপরে দেবে। তো এরকমভাবে তোমরা করবে। ওকে, তো আমি বোঝানোর জন্য তোমাদেরকে দেখালাম। তো করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখাচ্ছি, নিচে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি এখানে আমার বাংলা হরফে টাইপ হয়ে গেছে। আমি যে গার্জেনের নামটা দিলাম সেটা আমার বাংলা হরফে টাইপ হয়ে গেছে। তো এখানে ইংলিশে লিখবেন, আপনাদের যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজে আপনাদের নামটা সিলেক্ট হয়ে যাবে। যদি নাও হয়ে থাকে, এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে কিবোর্ড দেওয়া আছে। অনেক সময় ইংলিশের যে লেটার আছে সেটা লেখার সময় নিচের যে বাংলা যে বানান, হরফের বানান, সেটা কিন্তু অনেক সময় ভুল হয়ে থাকে। সেজন্য এখানে কিবোর্ড দেওয়া আছে, কিবোর্ডে টাইপ করে নেবে। তো যদি কোনো বানান, কোনো আকার, হস্যিকার যদি কোনো ভুল হয়ে থাকে সেটা এখান থেকে কেটে ভালো করে বসাবে। ওকে, তো এরকম করে তোমাদের হাউস নেম, বিল্ডিং নেম, ওকে, মানে অ্যাড্রেস, আধার কার্ডের যে সমস্ত অ্যাড্রেস আছে সেই সবগুলো এখানে অ্যাড্রেসগুলো ফিল করবে। ফিল করার পরে এখানে দেখতে পাচ্ছেন এরিয়া আছে, ল্যান্ডমার্ক, পিনকোড, ডিস্ট্রিক্ট আছে, সবগুলো ফিল করে নেবে। তো আমি তোমাদেরকে দেখালাম না, কারণ আমি একটাই করে দেখালাম, ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশান আছে। ডকুমেন্টস আপলোড করার ক্ষেত্রে দুটো অপশান তোমার
দেখতে পাবে, একটা হচ্ছে ম্যানুয়ালি আপলোড, একটা হচ্ছে ডিজিটাল আপলোড। ডিজিটাল আপলোডটা কি? ডিজিটাল আপলোডটা হচ্ছে কোনো ডিজি লকারের মাধ্যমে কোনো ডকুমেন্টস যদি রেখে থাকো, সেই ডকুমেন্টসটা তোমরা আপলোড করতে পারো। সেটা কমপ্লিমেন্টারি অনেক ঝামেলা আছে। তো এখানে ম্যানুয়ালি আমি সিলেক্ট করব। ম্যানুয়ালি সিলেক্ট করে পরে এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট ভ্যালিড ডকুমেন্টস। তোমরা তোমাদের ডকুমেন্টসটা আপলোড করতে হবে। তো তোমরা এখানে অনেকগুলো অপশান আছে, ব্যাঙ্ক স্টেটমেন্ট, কোনো কারেন্টের বিল, ইলেকট্রিক বিল, কোনো গ্যাসের বিল, ইন্ডিয়ান পাসপোর্ট, কিষাণ ফটো পাসবুক। তো অনেকগুলো তো অপশান আছে। তো তোমাদের মতো তোমরা করে বেছে নেবে। এখানে আই কার্ড আছে, জব কার্ড আছে, সবগুলো করতে পারে। তো আমি এখানে আমার মতো করে আমি বেছে নিচ্ছি। ওকে, এখানে আছে ফটো আইডি কার্ড, এখানে সার্টিফিকেট অফ ফটো ইস্যু। তো আমি এখানে আই কার্ড দিয়ে করব। তো আমি এখানে আই কার্ডটা বা আমার যে ডকুমেন্টস আছে কাস্টমারের, সেই ডকুমেন্টসটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে ওকে একটা পপ আপ শো হয়ে যাবে, ওকে করে দেবে। করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস, অর্থাৎ তোমাদের ডকুমেন্টস আছে সেটা আপলোড করতে বলছে। তো এই ডকুমেন্টস আপলোড করার ক্ষেত্রে অনেকে ভুল করে থাকে, সেজন্য অনেকের আধার যে অ্যাড্রেস আপডেট সেই ক্ষেত্রে সেটা হয় না। তো আই কার্ডের যে এপিট এবং ওপিট দুটো পিটেই একটা পিডিএফ করতে হবে তোমাদেরকে, অর্থাৎ দুটো পিটেই তোমাদের দিতে হবে। সেক্ষেত্রে তোমরা দুটো পিটেই স্ক্যান করে একটা পিডিএফ করে নেবে, পিডিএফ কিংবা একটা ফাইল করে নেবে। ফাইল করে তারপরে তোমরা আপলোড করবে। তাহলে সেক্ষেত্রে তোমাদের অ্যাড্রেস আপডেটটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে বা হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আমি এখানে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টসে টাচ করব। টাচ করলে কন্টিনিউ অ্যান্ড আপলোড ডকুমেন্টস এখানে টাচ করব। এখানে টাচ করলে আমার যে ফাইলটা যেখানে আছে, ফোনে করলে ফোনে যেখানে ফাইল আছে বেছে নেবে, আর কিংবা যদি পিসিতে করে থাকো তাহলে পিসিতে তোমাদের ফাইলটা বেছে নেবে। তো আমি এখানে ফাইলটা বেছে নেব। বেছে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশান একটা দেখতে পাচ্ছেন। তো নেক্সট অপশানে তোমাদেরকে টাচ করতে হবে। আমি করে নিয়ে তোমাদেরকে পরবর্তী অপশান বা পরবর্তী পপ আপ তোমাদেরকে দেখাচ্ছি। সাবমিট করার পরে পরবর্তীতে এরকম অপশান দেখতে পাবে তোমরা। এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ডের সমস্ত ডিটেলস দেওয়া আছে। যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আবার এডিট করতে পারো। এখানে দেখতে পাচ্ছি কলম বা একটা চিহ্ন দেওয়া আছে, এখানে টাচ করে তোমরা আবার এডিট করতে পারো তোমাদের মতো করে। যদি ঠিকঠাক সব কিছু থাকে তাহলে তোমরা একটা এগ্রি বক্স বা টিক্স বক্স দেখতে পাবে, ওখানে টিক মেরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশান দেখতে পাচ্ছেন, নেক্সট অপশানে তোমাদেরকে টাচ করতে হবে। তারপর তোমাদের যে পেমেন্ট অপশান আছে, পেমেন্ট অপশানটা খুলে যাবে। এখানে আবার এগ্রি একটা বক্স পাবে, এখানে টিক মেরে মেক এ পেমেন্ট অপশানে তোমাদেরকে টাচ করতে হবে। তো তোমরা যে কোনোভাবে পেমেন্টটা করতে পারো, কিউআর স্ক্যান এবং ইউপিআই আইডি এবং কার্ড দিয়ে পেমেন্টটা করতে পারো, পেমেন্টটা করে নেবে। তো বন্ধুরা, পেমেন্টটা সাকসেসফুল হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা মেসেজ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন 30 দিনের মধ্যে এই যে অ্যাড্রেস আপডেট করেছেন সেটা কমপ্লিট হয়ে যাবে। তো ম্যানুয়ালি এতদিন লাগে না। তো এর মধ্যেই আপনাদের এই অ্যাড্রেস আপডেটটা হয়ে যায়। মানে ম্যাক্সিমাম ডেটটা হচ্ছে 30 দিন। ওকে, তো এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।